5 মিনিট আছে। এখন আমাদের সৎসভা কীভাবে অর্জন করতে হবে, সৎসভা আমাদেরকে কিভাবে অর্জন করতে হবে দেখেন। পেয়ারা হাজির, একজন মানুষ হলো সামাজিক জীব। একজন মানুষ সব সময় সমাজের মধ্যে চলতে হবে, সমাজে যাইতে তার ইচ্ছা হয়। সমাজ ছাড়া এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীতে কোনো মানুষ চলতে পারবে না। সমাজ ছাড়া চলতে পারবেন? সমাজ ছাড়া চলতে পারবেন না। তবে সমাজ ছাড়া চলতে পারে যারা আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে, দুনিয়াদারি সব বাদ দিয়ে দিছে, তারা সমাজ ছাড়া চলতে পারে, কারণ তারা আল্লাহ তাআলার বন্ধুরূপে গ্রহণ করছে। তখন আমাদের মতন মানুষের প্রয়োজন হয় না। আমরা সমাজ ছাড়া চলতে পারতাম না। আসরের পরে তার দরকার না থাকলেও বাজারের মধ্যে যাই গিয়া, অনেকে চা খায়, অনেকে চা খায় না, তারপরে তো বাজারের মধ্যে যায়। কিসের জন্য যায়? একটু মুখার জন্য, দেখার জন্য, বুঝছেন? কোনো প্রয়োজন থাকে না, কিন্তু সমাজটা দেখার জন্য, বুঝছেন? মানুষ এই আঙ্গরে আসেন না নাই এগুলো দেখার জন্য, বা এর ভিতরে একটা ভালো অনুভূতি জাগ্রত হয়। পেয়ারা হাজির, আমি বলছিলাম একটা মানুষ সামাজিক জীব। একটা মানুষ সমাজ ছাড়া চলতে পারবে না। ওই মানুষটাকে সমাজের মানুষের সাথে চলতেই হবে। তবে আপনি এই দুনিয়ার মধ্যে কোন সমাজের সাথে মিশতেছেন, কোন মানুষের সাথে মিশতেছেন, আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা জানতে হবে। কোন সমাজে আপনি যাইতেছেন, কোন সমাজে আপনি মিশতেছেন। বর্তমান সময়ে তো আপনার বর্তমান সময়ে আপনার এই ট্যাবলেট, ইয়াবা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, ইয়াবাকুর বর্তমান সময়ে বেশি, ট্যাবলেট খাওয়া বর্তমান সময়ে বেশি, গাঁজাখুর বর্তমান সময়ে বেশি। সবাই না, সবার কথা আবার দিন কেউ মনে করেন না যে দুজোর হইতেছে। গাঁজাখুর, ট্যাবলেটখুর সমাজের মধ্যে বর্তমান সময়ে বেশি। যুবক ভাইয়েরা, তোমরা কোথায় যাইতেছো? কার সাথে তোমরা মিশতে আছো? তুমি যার সাথে মিশতে আছো এই মানুষটা কেমন, তোমাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে তোমাকে মিশতে হবে। যদি গাঁজা খায়, যদি ট্যাবলেট খায়, ওই মানুষটার সাথে যদি তুমি মিশো, তাহলে এই মানুষটা তোমাকে সুপরামর্শ দিব। এই মানুষটা অবশ্যই তোমাকে সুপরামর্শ দিবে না। ট্যাবলেট খাইব, ট্যাবলেটের পরামর্শ দিব। গাঁজা খাইব, গাঁজার পরামর্শই দিব। মদ খাইব, মদে খাওয়ার পরামর্শই দিব। জোয়া খেলবো, জোয়া খেলারই পরামর্শ তোমাকে দিব। মুসলমান ভাইয়ের আমার, আর যদি আপনি একজন নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন, একজন ভালো মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, ওঠা বসা করেন, অবশ্যই ভালো মানুষের সাথে চলাফেরা করলে, ওঠা বসা করলে, নামাজি ব্যক্তির সাথে যদি আপনি ওঠা বসা করেন, একদিন না একদিন ওই নামাজি ব্যক্তি আপনাকেও বলবে যে ভাইজান নামাজ পড়ো, করবে না? এটা আমাদের হক। যারা নামাজি তারা অবশ্যই অন্য মানুষকে, যারা নামাজ পড়েন তাহাকে বলবে যে ভাই তুমি নামাজ পড়ো। তুমি যেই পথে চলতেছো, তুমি যদি বাম পথে যাও, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তোমার রাস্তা দেখাইব যে তুমি যে ইসলামটা কিন্তু একটা রাস্তা। ইসলামটা কি? এটা একটা রাস্তা। চলতেই আছেন মুসাফিরের মতো, চলতেই আছেন, দেখবেন হঠাৎ করে এই রাস্তা আপনার শেষ হয়ে যাবে। তো এই রাস্তার চলাফেরার ক্ষেত্রে আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন, আপনাকে বলে দিবে যে ডাইন দিকে গেলে তুমি জান্নাত পাইবা, বাম দিকে গেলে তুমি জাহান্নাম পাইবা। প্যারা হাজিরিন, আরেকটা হাদিস শরীফ বলে দিয়ে শেষ করে দেই। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই জায়গার মধ্যে থাকবে, জায়গানি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভয় করবে। কি বলছেন? তুমি যেখানে থাকবে, যেই জায়গার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভয় করবে। তারপর আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তুমি কোনো সময় কোনো খারাপ কার্য করিয়া ফেলো, অন্যায় কার্য করিয়া ফেলো, তাহলে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করিয়া নাও। সাথে সাথে যদি তুমি একটা ভালো কাজ করিয়া নাও, তাহলে ওই ভালো কাজটাই খারাপ কাজটাকে মিলিয়ে দিবে। যেমন ভাবে সূর্যের তাপে বরফ তো গলিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে ভালো কাজটাই খারাপ কাজটাকে গলিয়ে দিবে। তারপর আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সৎ স্বভাব প্রফুল্লাদ যাহাদের মন রয়েছে, সৎ স্বভাব ব্যক্তিদের সঙ্গে তুমি চলাফেরা করবে, উঠা বসা করবে। এটা কার?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। পেয়ারা হাজিরিন, যাহাই বলছে আসলে সময় ওভার হয়ে গেছে।